তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এবং কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে? মিসওয়াক। ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে? ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে? নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে? এগুলো জানতে হবে না? পড়তে হবে না? ফিকহের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কি কি সুন্নত আছে, যাকাতের সুন্নত কি, ফরজগুলো কি কি, সলাতের ফরজ কি, সলাতের সুন্নত কি, মোস্তাহাব কি। আমি যে ব্যবসা করতে যাব, ব্যবসার কি সুন্নত আছে, এখানে কি ফরজ আছে, কি করতে পারবো কি করতে পারবো না, কিভাবে করলে নবী সুন্নত মোতাবেক হবে। এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না? আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কিভাবে চালালে জনগণ সুখে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরকালে আমি জান্নাতে যাব, জনগণও ভালো থাকবে। জানার দরকার নাই না? এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক কোনো নেতা দেন নাই, কোনো নবী দেন নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছি, এর মর্মটাই আমরা বুঝতে পারি, এর মর্মই বুঝতে পারি। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা বসে বসে, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বৌদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও, কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে দেখে গবেষণা করে বের হলো যে রাত 10টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার, কন্ডিশন, সুস্থতা, বার্ধক্যে গিয়েও তারা স্ট্রং থাকে, বার্ধক্যে কি থাকে? স্ট্রং থাকে। এর ওই 3 ঘন্টার ঘুম 9 ঘন্টার সমান, 8 ঘন্টার সমান। আর সারাদিন যদি 8 ঘন্টাও আপনি ঘুমান, ওই 3 ঘন্টার ঘুমের সমান হবে। এটা হয়েছে না? এখন বুঝতে পারতেছে না? ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি। আমরা আয়েশি হয়ে গেছি, নিজের কাজ নিজে করতেন, নিজে জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে। না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে। কে 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 সেলাই করতেছে? জীবনে করেছে কেউ একটা স্বপ্ন। এটাকে আমরা অপমানের কাজ মনে করি, অপমানের কাজ মনে করি। স্ত্রী রান্না করতেছেন, তিনি তরকারি কেটে দিয়েছেন, সাহায্য করে। চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় এই যুগে এখন। সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাড়িতে পোশাকে না। আমি এক কথায় শেষ করে দেই, একেবারে আমার আকীদা থেকে শুরু করে আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এমনকি আমার অর্থনীতি, রাজনীতি পর্যন্ত নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলেই নবীর উম্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে, হাকিকি অর্থ স্বীকার করা হবে। না হলে শুধু মুখে দাবি করা হবে, বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না। আর মুখে স্বীকার করে যদি আমল না করি, আল্লাহ পাকের জন্য আমাদেরকে আযাবও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই শুকরিয়াটুকু আদায় করার তৌফিক দান করুন।